হ্যালো বন্ধুরা, আজকের এই রৌদ্র করজ্জ্বল দিনে সুপ্রভাত জানিয়ে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আচ্ছা, একটা কথা বলো তো, তোমরা যখন ঘুমোতে যাও তখন কারোর না কারোর কিছু না কিছু তো লাগেই, আশা করি। কারোর কোলবালিশ লাগে, কারোর সফট টয়েস লাগে, কারোর অন্যান্য কোনো টয়, বা কারোর অনেকে আমার মোবাইল দেখতে দেখতে ঘুমায়, যদিও সেটা উচিত না। মোবাইলের রেডিয়েশনটা আমাদের মাথার জন্য খুব একটা ভালো নয়, তো সেটা পরের কথা বলছি। তো আমি আজকে যেটা নিয়ে কথা বলতে এলাম, কোনো না কোনো জিনিস তোমাদের ঘুমানোর জন্য লাগেই, আশা করি। বাচ্চাদের বেশি করে লাগে, বড়দের সেটা কম। তো আমার কোলবালিশ আছে, আমি জানি, কিন্তু বক্তব্য হলো আমার কোলবালিশটা মাঝে মাঝেই চুরি হয়ে যায়। পাশের ব্যক্তি নিজের কোলবালিশ পাকিয়ে আমার কোলবালিশটা ধরে টান মারেন, তো আমি আমার কোলবালিশ খুব কম পাই। কিন্তু কোলবালিশটা কিন্তু আমি আমার ঘুমানোর কাজে লাগাই না। অ্যাকচুয়ালি আমার মাঝে মাঝে পায়ে টান ধরে, তাই কোলবালিশটা আমার পায়ের নিচে রাখা থাকে যাতে পায়ের টানটা কম ধরে। কিন্তু আমার একটা জিনিস না হলে ঘুম কিছুতেই হবে না। আমি সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে চাই। যদিও জিনিসটা আমার নয়, মেয়ের, কিন্তু মেয়ে আমাকে এটা দিয়েছে। মা, তুমি এটা ইউজ করতেই পারো, আমার অন্য অনেক আছে, তুমি এটা নাও। তো আমি এটা নাম দিয়েছি কছুয়া। অ্যাকচুয়ালি এটা কছুয়াই, ওর নাম দিয়েছি ও কছুয়া। এই যে কছুয়া। অ্যাকচুয়ালি এটা আমার ইউজ হয় মাথার তলায়। বয়স হয়েছে তো, মাঝে মাঝে শ্বাসকষ্টের প্রবলেমে ভুগি। দুটো বালিশ, তার উপরে কছুয়া মশাই, তার উপরে আমার মাথা। আর মাঝে মাঝে যখন আমি সুস্থ থাকি, বিশেষ করে গরমকালে যখন ফ্যান চলে মাথার উপরে বনবন করে, তখন আমার কছুয়া মশাই, যদি আমি সুস্থ থাকি, মানে ঠান্ডা না লেগে থাকি, শ্বাসকষ্ট না হয়ে থাকে, তখন আমার কছুয়া মশাই থাকে আমার বুকে, যাতে ফ্যানের হাওয়াটা ডাইরেক্ট আবার এখানে ক্ষতি না করে আমার কাশি না বাঁধিয়ে ফেলে। তো তোমাদের কার কার কী আছে যেগুলো পাকড়ে রেখে জড়িয়ে ধরে তোমরা ঘুমাও?